কেউ যদি 12 ঘন্টা 14 ঘন্টা মসজিদে সময় দেয়, তো তার হাত তুলে দোয়া করা লাগবে না, দিলে দিলে দোয়া করা লাগবে না, প্রয়োজন হওয়ার আগে আল্লাহ প্রয়োজনকে পুরো করে দিবে। বলেন, বাদশাহ হারুন রশিদের ছেলে সপ্তাহে কয়দিন কামাই করত? আচ্ছা, সপ্তাহে যদি একদিন হয়, মাসে কয়দিন? মাসে 4 দিন, বাকি 26 দিন এই দিনের মেহনত করত। আচ্ছা, বাদশাহ হারুন রশিদের খেলাফত ছিল তো বাগদাদের উপরে, আর এই ছেলের খেলাফত সমস্ত মাখলুকের উপরে। যখন নিজামুদ্দিন মার্কাজে জামাত যাইতো, তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মাওলানা ইউসুফ সাহেবকে বলতেন যে, ইউসুফ, জামাতের পাশে যায় ঘুমাও। কারণ কি? জামাতের সাথে আল্লাহ পাকের রহমতের হাত আসে। এই জন্য আমরা যদি মজমায় পেলে বসি, তাহলে আমরা এই রহমত বরকতটা পাবো। কারণ ফেরেশতারা মজমারে ঘিরে, আওয়াজকে ঘিরে না। আর যে এলান হয়, মজমার জন্য এলান হয় যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিয়েছে, গুনার জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এজন্য যারা দোতলায় আছে, তুমি কি আসতে ভালো হয়। আসলে তো আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। বয়ান শোনাও একটা ইবাদত, তালিমে বসাও একটা ইবাদত। এই জন্য একটু সুন্নত তরিকা, পিছনে যারা আছে একটু গাছ করে নিয়ে আসি। আপনাদের নিজামুদ্দিন মার্কাজে দেখছেন যে পুরা মজমা একসঙ্গে মিলে থাকে। এই জন্য আসলে পিছন থেকে যারা যদি একটু গাছ করে নিয়ে আসি, মুজাহিদা হবে। আর মুজাহিদার সাথে হেদায়েতের সম্পর্ক। দুরূদ শরীফ করে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুহতারামিন দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, বহুত বড় ফজল, বহুত বড় করম যে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের কামে লাগাইছে। কে লাগাইছে ভাই? বলছে আল্লাহ তাআলার খাস মেহেরবানি। কোরআনের একটা আয়াত আছে যার মোটামুটি অর্থ এরকম, আল্লাহ তাআলা ফেরেশতাদের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করে কাকে দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাম দিবে। তো এই কাম কার ভাই? আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার বান্দারে এই কাজে লাগাইছে, যেন দিল থেকে শুকর আদায় করা যায়। কেউ শেষ রাত্রে নিজামুদ্দিন মার্কাজে গেছে যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি আমল করে দেখার জন্য। তো দেখতেছে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আয় আল্লাহ, আপনি আমার এই কামের জন্য কবুল করেন। আয় আল্লাহ, আপনি আমার এই কামের জন্য কবুল করেন। আয় আল্লাহ, আপনি আমার এই কামের জন্য কবুল করেন। আসলে কাম করতে করতে মশহুর হওয়া, আসলে কাম করতে করতে মকবুল হওয়া। বলতে মকবুল হয় আসমানে, মশহুর হয় দুনিয়াতে। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলে কি আবু যর নাকি? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, আপনি আবু যরকে চিনেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিন আলার চাইতে আসমান আলা বেশি চিনি। এক সাহাবী ইন্তেকাল করছে, এলাকায় এখনো খবর হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল এত দ্রুত গতিতে যাইতেছে তার জানা যায়। তো সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, আপনি কেন দ্রুত যাইতেছেন? আমার ভয় হইতেছে আমার পৌঁছানোর আগে ফেরেশতারাই জানাজা দিয়ে দেয় কিনা। বলে, দুনিয়ার লোক জানেও না, কিন্তু এই পরিমাণ ফেরেশতা আসছে তার জানা যায়, আল্লাহ রাসূল ঘরে ঢোকার জায়গা পাইতেছে না। এই জন্য আমাদের কাম ইখলাসের সাথে, কুরবানির সাথে করতে হবে। হযরতজি বলেন যে ভাই, এই কামের ভিতরে দুইটা জিনিস মানুষকে আগে বাড়ায়, ইখলাস আর কুরবানি। যার ভিতরে ইখলাস নাই, যার ভিতরে কুরবানি নাই, তো তার অবস্থা জানাজার খাটের মতো। জানাজার খাট যেরকম অন্যের উপরে ভর করে চলে, বলতে সেই কাম করতে করতে মাখলুকের উপরে ভর করে চলবে, আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে না। এই কাম করতে করতে আমার ভিতরে আল্লাহ তাআলার সাথে তাআল্লুক পয়দা হয়। আমি আল্লাহরে যেটা বলবো আল্লাহ এটা করে দিবে। দেখেন আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমুদ্র পার হইছে, লম্বা চওড়া দোয়া করে নাই।
বলছে আল্লাহ তাআলা বলছে, তো আল্লাহ তাআলা সমুদ্র পার করে দিয়েছে। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্র পার হয়েছে, লম্বা চওড়া দোয়া করে নাই, আল্লাহ তাআলাকে বলছে, তো আল্লাহ তাআলা সমুদ্র পার করে দিয়েছে। এজন্য হযরতজি বলে, ভাই আমি এই কাম করব, আমার ইয়াকিন থাকা চাই, এই কামের ভিতরে হেদায়েত, এই কামের ভিতরে তারবিয়াত, এই কামের ভিতরে তাআল্লুকে মা আল্লাহ। বলে দায়ী কখনো গোমরাহ হবে না। শুধু এইটা না, বলছে যে একটা দায়ীর আমলনামায় লাখো মানুষের কোটি কোটি নেকি প্রতি মুহূর্তে স্রোতের মতো আসতে থাকবে। একটা দায়ীর আমলনামায় লাখো মানুষের কোটি কোটি নেকি প্রতি মুহূর্তে স্রোতের মতো আসতে থাকবে। হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বুঝাইতেন যে আমি মেহনত করে 10টা লোককে তাবলীগে লাগাইলাম, যারা কোনোদিন তাবলীগের মেহনত করে না, একদম নতুন। এরা যদি পুরা জিন্দেগি মেহনত করে আরো 10টা লোককে তৈরি করে, কত হবে বলেন? 100। এই 100 লোক আলাদা আলাদা ইনফরাদি দাওয়াত দিয়া পুরা তাবলীগের জিন্দেগিতে যদি 10টা লোককে তৈরি করে, কত হবে? 1000। এই 1000 লোক যদি আলাদা আলাদা ভাবে আরো 10টা লোককে তৈরি করে, কত হবে? 10,000। এই 10,000 লোক যদি আলাদা আলাদা ভাবে 10 জনকে তৈরি করে, 1 লাখ। এই 1 লাখ লোক যদি আলাদা আলাদা 10 জনকে তৈরি করে, 10 লাখ। এই 10 লাখ লোক যদি আলাদা আলাদা 10 জনকে তৈরি করে, এইটাই মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বুঝাইছে যে একটা দায়ীর আমলনামায় লাখো মানুষের কোটি কোটি নেকি প্রতি মুহূর্তে স্রোতের মতো আসতে থাকে। দেখবেন আপনার আমলনামায় হাজারো হজের নেকি, হাজারো উমরার নেকি, হাজারো হাফেজের নেকি। কারণটা কি? আপনি কাউকে দাওয়াতের মেহনতে লাগাইছেন, ছেলেদেরকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, এই যে সিলসিলা চলতে থাকবে, এই নেকি তার আমলনামায় আসবে। এই জন্য সবচাইতে ঈমান যে মজবুত হয় দাওয়াতের কারণে। হযরতজি বলেন যে ভাই, কথাকে কান পর্যন্ত পৌঁছানোর নাম দাওয়াত না, কথাকে দিল পর্যন্ত পৌঁছানোর নাম দাওয়াত। কথাকে কোথায় পৌঁছাইতে হবে? দিলে। দেখেন মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাঁটতে হাঁটতে মসজিদের বাইরে চলে গেছে, রাতের মাঝে 12টা। তো দেখতেছিল মেওয়াতিরা এক জায়গায় বৈশা, শীতের দিন, আগুন পোহাইতেছে। তো ওই মজলিসের ভিতরে দাওয়াত দিয়া নগদ 12 জনদের তশকিল করে মসজিদের ভিতরে নিয়ে আসছে। ইনফরাদি দাওয়াত, এইটা আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি তাআল্লুক পয়দা করে। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিনে দাওয়াত দিয়া কয়জনকে মুসলমান করছে? 9 জনকে। তোফাইল ইবনে আমর দোসী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠান, যান আপনি কওমের কাছে যান, মেহনত করেন। তো হযরত তোফাইল ইবনে আমর দোসী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহনত করে 80 পরিবারের মুসলমান করে নিয়ে আসছে। এর ভিতরে ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জিন্দেগীর যত নেকি সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা হযরত তোফাইল ইবনে আমর দোসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। এক সাহাবী সকালবেলা মুসলমান হয়েছে, নিজের কওমের কাছে চলে গেছে, সারাদিন মেহনত করছে, মাগরিবের আগে পুরা কওমকে মুসলমান করে ফেলছে। এই জন্য ভাই আমাদের এলাকার ভিতরে এই পরিমাণ মেহনত করতে হবে যে একটা লোকও বেনামাজি না থাকে। হযরতজি একটা আজীব কথা বলছে, যে আযাব আসছে ফরজ হুকুম ছাড়ার কারণে, ওজিফা আদায় করলে আযাব দূর হবে না। কথাটা একটু বোঝার চেষ্টা করি, যে আযাব আসছে ফরজ হুকুম ছাড়ার কারণে, ওজিফা আদায় করলে আযাব কি হবে না? এখন আমাদের বলেন, জুম্মার নামাজের যে অবস্থা আর ফজরের নামাজের এই অবস্থা থাকে, তাহলে কি পরিমাণ মেহনত করা দরকার? যদি একটা লোকও বেনামাজি না থাকে। দ্বিতীয় তাগাদা কি, এখন নিজামুদ্দিন থেকে একটা লোকও বেতবলিগ আলা না থাকে। আমরা 2015 সালে শ্রীলঙ্কায় গেলাম, তো আমাদেরকে একটা মসজিদে নিয়ে গেল, তারা দেখাইলো যে দেখেন আমাদের মহল্লায় এই অবস্থা, একটা লোকও বেতবলিগ আলা নেই। সমস্ত পুরুষরা তো 3 দিন লাগাইছি,
সমস্ত মা বোনরাও মাস্তুরাতে সময় লাগাইছে। মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, যদি আমরা ঘর ঘর মেহনত না করি তো দেখা যাবে কি জানেন, একটা লোকের কাছে আমি 5 বার যাইতেছি, আর এমনও লোক আছে 1 বছর চলে যাবে তার কাছে দাওয়াত পৌঁছাবে না, তো সে কলমা ছাড়া দুনিয়া থেকে চলে যাবে। মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, এই জন্য আমাদের মহল্লায় 50টা ঘর আছে, 40টা ঘর আছে, আমরা ভাগ করে নেই। মসজিদ আবাদের মেহনতও করব, সাথে সাথে ঘর ঘর মেহনতও করব। আপনারা শুনলে খুশি হবেন, এবার এই যে নিজামুদ্দিনের কারগুজারি শুনাইলো, নিজামুদ্দিন মার্কাজে যে মসজিদ আবাদের মেহনত হয়, এর উসিলায় প্রায় 15 থেকে 20,000 লোককে তারা কলমা সহি করে দিছে। 60-70 হাজার লোককে, যারা আগে কোনোদিন দাওয়াতের মেহনত করে নাই, এরকম লোককে তারা মসজিদে নিয়ে আসছে। এটা শুধু 1 মাসের কারগুজারি, প্রত্যেক মাসে। তো মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, এদের কাছে যাইতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যায় বুঝায় তাকে মসজিদে নিয়ে আসতে হবে। যখন মানুষ মসজিদে আসে এই নিয়ে যে একটা দ্বীনি কথা শিখবো অথবা শিক্ষা দিব, আল্লাহ তাআলা তার একটা কবুলিয়ত হজের দিকে দান করবে। আর আমি 10 বার মসজিদের বাইরে যাইতেছি, 10 বার বুঝায় মসজিদে নিয়ে আসতেছি, তো যতবার আসবো ততবার কি হবে? কবুলিয়ত হজের নেকি পাবো। মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, মসজিদকে 24 ঘন্টা যদি আমরা আবাদ করি তো দেখবো যে সমস্ত তাগাদা পুরো হবে, বেশি লাগবে না। এই একটা তাগাদা আমরা যদি পুরো করতে পারি। তোফায়েল ইবনে আমর দোসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেহনত করে কোন ছাত্রকে তৈরি করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা মসজিদ আবাদ করতেছে, উনি মসজিদে পড়ে আসে, কোথাও যায় না। মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, আমরা চিন্তা করি যদি মসজিদে সময় দেই তো আমার ব্যবসা বাণিজ্য চাকরি কি হবে? একই দেখেন, কেউ যদি 12 ঘন্টা 14 ঘন্টা মসজিদে সময় দেয় তো তার হাত তুলে দোয়া করা লাগবে না, দিলে দিলে দোয়া করা লাগবে না, প্রয়োজন হওয়ার আগে আল্লাহ প্রয়োজনকে পুরো করে দিবে। বলেন, বাদশাহ হারুন রশিদের ছেলে সপ্তাহে কয়দিন কামাই করতো? আচ্ছা, সপ্তাহে যদি একদিন হয়, মাসে কয়দিন? মাসে 4 দিন, বাকি 26 দিন এই দিনের মেহনত করত। আচ্ছা, বাদশাহ হারুন রশিদের খেলাফত ছিল তো বাগদাদের উপরে, আর এই ছেলের খেলাফত সমস্ত মাখলুকের উপরে। এই জন্য মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, আজকে কেন আমাদের ব্যবসায়ের ভিতরে বরকত নাই, চাকরিতে বরকত নাই, সংসারে পেরেশানি? কারণ আমরা মসজিদ আমাদের মেহনতকে ছেড়ে দিছি। তোফাইল ইবনে আমর বলতেছে যে আল্লাহু আকবার, সুমামা ইবনে ওসাল একটা কাফের, তো তাকে মসজিদে নিয়ে আসছে, 3 দিন মসজিদের পরিবেশে রাখছে, আর ওই আমলগুলো হইতেছে দাওয়াত, তালিম, জিকির, নামাজ, ইবাদত, খেদমত। 3 দিন পরে মুসলমান হয়ে গেছে। তো হযরতজি বলতেছিলেন যে একটা কাফের যদি 3 দিন মসজিদের পরিবেশে থাকার কারণে কুফরি অবস্থা থেকে মুসলমান হইতে পারে, তো একটা মুসলমান যখন মসজিদে সময় দিবে, তো বলেন সে কত বড় আল্লাহ পাকের ওলি হবে। মদিনা মনোয়ারা আগ্নেয়গিরি থেকে আগুনের লাভা বেরোইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেছে। কারণ কি? মসজিদে হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা সময় দিতেছিল। তামিম যাও আগুনকে নিভাও, এটা কিভাবে সম্ভব? বলছে না, তুমিই পারবা। কারণ কি বলেন তো? কারণ যে ব্যক্তি মসজিদের 5 আমল করবে, মসজিদে সময় দিবে, সে যে দোয়া করবে এই দোয়াই কবুল হবে। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে তাবে করে দিবে। ও ভাই, আগুন কি খালেক না মাখলুক? হাতের ইশারা করতেছে, আগুন পিছনে যাইতেছে।
যাইতে যেতে গর্তের ভিতরে ঢুকাই দিয়েছে, বলে যারা দেখছে আর যারা দেখে না তাদের ঈমান কখনো সমান হবে না। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসময় মসজিদে, আল্লাহ এই আবু উমামা অসময় মসজিদে, বলতে ইয়া রাসূলুল্লাহ দুঃখ পেরেশানি ঋণ জর্জরিত হয়ে গেছে। ও ভাই কোথায় আসছে? তো আল্লাহ রাসূল একটা দোয়া শিখাই দিছে, আমি সকাল সন্ধ্যায় দোয়া পড়তেছিলাম, আল্লাহ তাআলা সমস্ত ঋণ পরিশোধ করে দিছে। আর ওই দোয়া তো আমরাও করি, কিন্তু আমাদের কেন কাজ হয় না? ও ভাই বলেন কেন কাজ হয় না? কারণ তারা মসজিদে সময় দিয়ে এরপরে দোয়া পড়তো, আর আমরা শুধু দোয়া পড়ি, মসজিদে সময় দেই না। কারণ হাদিসের ভিতরে কি আসছে, তোমরা যদি ইনফরাদি দাওয়াত না দাও তো বড় বড় বুজুর্গ দিয়ে দোয়া করাইলেও কি হবে না? দোয়া কবুল হবে না। এই জমানার ভিতরেও আমি 5 আমল আমাদের আকাবেরিনরা যেভাবে বলছে এইভাবে করে দেখি। হযরত মাওলানা ইনামুল হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জামানায় কিন্তু সাথে হযরত তাবলীগ করি বরকত নাই। তো মাওলানা ইনামুল হোসেন সাহেব রাহমাতুল্লাহ সবাইরে ডাকলেন, ভাই এরা কি বলে তাবলীগ করে বরকত নাই। তো উনি নিজে বলেন, একটা ড্রামের ভিতরে 5 লিটার দুধ আছে, 5টা ছিদ্র আছে, ভাই কতক্ষণ দুধ, কতটুকু দুধ টিকবে? 5 লিটার দুধ আছে, 5টা ছিদ্র আছে, কতটুকু দুধ টিকবে বলেন? আজকে আমাদের 5 আমলের ভিতরে ছিদ্র। আমরা 2.5 ঘন্টার নামে কিছুক্ষণ, বলেন আপনি যদি কিছুক্ষণ দোকান খোলা রাখেন, কিছুক্ষণ অফিসে যান, তো বেতন পাবেন? 12 ঘন্টা 8 ঘন্টা সময় দিতে হবে, এবং দাওয়াতের ময়দানে। তাহলে আপনি যে দোয়া করবেন এই দোয়া কবুল হবে। 3 দিন সময় লাগাবো মোবাইল ছাড়া। একটা জিনিস শুনে রাখেন, কেউ যদি মোবাইল নিয়ে চিল্লা লাগায়, বিদেশ সফর করে 3 দিন লাগায়, তার 3 দিন পুরা হইতেছে না। হযরত যদি একটু কঠিন কথা বলছে, কেউ যদি আল্লাহর রাস্তায় বেরোয় দুনিয়াবি আলোচনা করে, তো আল্লাহর রাস্তা থেকে আসার পরে আরো বেশি দুনিয়াদার হবে। যে মানুষ হজে যায় বাইতুল্লাহ, যদি বলছে যে হজরে আসদকে চুমা দেয় দুনিয়ার মহব্বত নিয়ে, তো বলছে হজ থেকে আসার পরে আরো বেশি দুনিয়াদার হবে। আবার আখিরাতের মহব্বত নিয়ে চুমা দিল, বলে হজ থেকে ফেরার পর আরো বেশি আল্লাহ ওয়ালা। আজকে বলেন বছরকে বছর 3 দিন লাগাইতেছি, পরিবর্তন হইতেছে না কেন? ওই যে আমার ছিদ্র রয়ে গেছে, পার্ট টাইম রোগ কাছে, যে মসজিদে নুসরত হয় এমন মসজিদে যাইতে হবে যেখানে মেহমানদারি নাই, নুসরত নাই, বলতেছে যে ইলেকট্রিসিটি নাই, মানুষ মুক্তাদ হইতেছে। দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে মোহাম্মদ বিন ওসমান, তাকে পাঠাইতেছে কোথায়? সৌদি আরব থেকে কমরোজ। ওই জমানায় কমরোজে আসতে 6 মাস লাগতো প্লেনে, মানে প্লেন না, পানির জাহাজে। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি 21 বছর বয়স, বিবাহর 4 মাস পরে তাকে পাঠাইতেছে কোথায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই, বলে পাঠাইতেছে কোথায়? বলতেছে এই উপমহাদেশে। যত কাম আমরা নিজেদের মন মতো করব, তত আমাদের তরবিয়তের রাস্তা বন্ধ। আর যত বেশি বড়দের বাতানো তরতিবে কাম করব, তত বেশি আমার জিন্দেগির ভিতরে তরবিয়ত। আর আগে 3 দিন লাগাইলে যে তরবিয়ত হইতো, এখন 3 চিল্লা লাগাইলে তরবিয়ত কেন হয় না? আগে 3 দিনের রোগ দেওয়া হতো সেই গাজীপুর, সেই নারায়ণগঞ্জ, সেই আদমদি, সেই যে ড্যামরা। মোহতারামিন দোস্তার বুজুর্গ, আল্লাহ রাসূল বললেন মজ আমি তোমার মহব্বত করি, পাঠাইছে কোথায়? ইয়েমেনে। এটা বলবেন মজ আমি তোমার মহব্বত করি, আমার কবরের পাশে তোমার কবর হবে, তুমি এখানে থেকে যাও। মজ রাদিয়াল্লাহু তাআলা হেসকি দিয়ে কাঁদতেছে, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে। বলে মজ হইতে পারে তুমি আইসা আমারে ফিরে পাবা না,
মোহতারামিন দোস্তার বুজুর্গ, এই জন্য 3 দিনের জামাতের হেদায়েতের কথা যেভাবে আমরা চিল্লার জামাতের হেদায়েতের কথা বলি, 3 দিনের জামাতের হেদায়েতের কথা এইভাবে হওয়া দরকার। কারণটা কি? একটার সাথে নতুন 3 দিন যাইতেছে, আর আমরা 10-15 মিনিট হেদায়েতের কথা বললাম, তো সে কিছু বুঝবে না তো। আর হেদায়েতের কথার যেটা অপোজিট হেদায়েতের কথা জরুরি। কারণ কি 3 দিনের জামাতের সময় সে কি কাজ করবে, আর অপোজিট সময় সে 27 দিন ঘরে থেকে কি কাজ করবে। মোহতারামিন দোস্তার বুজুর্গ, এই জন্য নিয়ত করা যায় কিনা যে এখন থেকে আমি যত সময় লাগাবো মোবাইল ছাড়া, কার নিয়ে রেখে এটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। দেখেন থাইল্যান্ডে হযরতজি বলতেছিল, আমি তো এটা চাই যে তোমরা যে মসজিদে আসো, মোবাইলটা ঘরে রাখা মসজিদে আসো। হযরতজি কি বলতেছিল যে মসজিদ হলো যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জায়গা। এইখানেও যদি তুমি যন্ত্রপাতি নিয়ে আসো, গাফলাতের যন্ত্র নিয়ে আসো, তো তোমার তো আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে না, জিকিরের ভিতরে মন বলবে না। তুমি তালিমে বসছো, তোমার এই গাফলাতের জন্য উঠাই দিবে। এই জন্য মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, 3 কাজের ভিতরে ইসলাম: উমুমি গাছ, উমুমি তালিম, উমুমি জামাতের সাথে সময় লাগানো। হাদিস, তুমি নতুন নতুন লোকের সাথে সময় লাগাও তো তোমার আখলাক সুন্দর হবে। যদি আমরা পুরানা এক জামাতে যাই, কি হবে জানেন ভাই? আপনি ভালো বিরিয়ানি পাকাইতে পারেন, বিরিয়ানি পাকানোর উসুলের মোজাকারা হবে। আর আমি যদি সারা মাস মেহনত করে নতুন 8-9 জনকে নিয়ে কামে যায়, 3 দিন লাগাই, তো এটা আমার তরবিয়াত হবে। আমাদের মসজিদে তালিম কেন 1 ঘন্টা হয় না, 1.5 ঘন্টা হয় না? কারণ কি? কারণ হলো গিয়া যে আল্লাহু আকবার, আমি নিজে বসি না। হযরতজি একজনকে প্রশ্ন করলো যে হযরত আপনার বাসায়, আপনার মসজিদে তালিম 10-15 মিনিট কেন হয়? বলল হযরত যে লোকজন বসে না। তো ভাই তালিম লোকের জন্য না আমার জন্য? একটা লোক 80 বছর পানি খাইছে, তারপর পানি খাওয়ার দরকার আছে কি নাই? 90 বছর খাইলে, 100 বছর খাইলে? তো মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, তালিম এর চেয়ে তো বেশি জরুরি। এই জন্য আমরা তালিমে ইহতিমামের সাথে বসি। যে 5 আমলের সাথে যদি ঘরের ভিতরে তালিম না করি, তো আমার ইন্তেকালের পরে 2টা জানাজা বের হবে, একটা আমার জানাজা, একটা পাবলিকের জানাজা। মোহতারামিন দোস্ত আর বুজুর্গ, ঘরের ভিতরে রহমত আসবে, বরকত আসবে, ফেরেশতা অবতীর্ণ হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফেজা ছিলেন, কোথায় শিখছে? ঘরের ভিতরে। আল্লাহ মাফ করে, আমরা আজকে 10টা সূরার ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছি। তো হযরত শুনাইতেছিলেন যে আমার তো দিল চায় প্রত্যেক সাথী সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা আলিফ লাম মিম সিজদা, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কাহাফ, এটা রোজানা তেলাওয়াত করে। এজন্য আমরা ঘরের ভিতরে শুধু 10 সূরার ভিতরে সীমাবদ্ধ না থাকি, আস্তে আস্তে বাড়াই। ধরে যে এখন আমরা ঘরে সবাই মিলে সূরা ওয়াকিয়া মুখস্থ শুরু করলাম, তো দেখবেন যে 15 দিন বা 1 মাসের ভিতরে সবার সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে। এরপরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। মেয়তিরা এক আয়াত মুখস্থ করে ইমাম সাহেবকে শুনাইতো চিল্লার পরে, 3 চিল্লার পরে। তো দেখা যায় যে 14-15 বছরে অনেকে হাফেজ হয়ে গেছে। আমাদেরকে আগে বাড়তে হবে, কোরআনের তাফসীর পড়ি, হায়াতুস সাহাবা পড়ি। আজকে কেন কোরআনের ভিতরে দিল লাগে না? কেন আমরা কোরআন শরীফের অর্থ বুঝি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছে, আমরা 10 আয়াত পড়তাম, 10 আয়াত বুঝতাম, বাকি 10 আয়াতের উপর আমল করতাম। আচ্ছা, কোরআনের তাফসীর আছে কার কার বাসায়? মাশাআল্লাহ। আমরা রোজানা পড়ি কারা কারা? দোস্ত, রোজানা পড়া দরকার। মোহতারামিন দোস্ত বুজুর্গ, হায়াতুস সাহাবা দেখেন, ইনফিরাদি তৌর পর যদি আমরা হায়াতুস সাহাবা না পড়ি, তো
তো কামের সমজ বুঝ আমাদের আসবে না, শুনি শোনাই কথা। আজকে পুরা দুনিয়াতে ইশকাল কেন? হযরতজি কামটাকে চাইতেছে শরিয়াত আর সুন্নত মোতাবেক আনতে, আর আমরা চাইতেছি অভিজ্ঞতা। আরে আমি কি কম বুঝি? আমি তোমার বাপের বয়স থেকে তাবলীগ করি। আর হযরত কি চাইতেছে? শরিয়াত এবং সুন্নত মোতাবেক কামটা চলুক। যত বেশি কোরআন হাদিসের দলিলের সাথে আমি কাম করব, এই কামের ভিতরে আমার বাসিরত পয়দা হবে। আজকে কেন কামের ভিতরে জমাও নাই? কারণ আমরা মনে করতেছি কামটা আজর ও সওয়াবের জন্য না, এইটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথা বলতেছে, তুমি যে হালতে থাকো, সুস্থ হও অসুস্থ হও, হালকা হও ভারী হও, এই আল্লাহ রাস্তায় বের হও। এই মসজিদ আমাদের মেহনত, এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে তারাই মসজিদকে কি করে? আবাদ করে। ও ভাই, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। রোজানা হায়াতুস সাহাবা পড়া চাই। দেখেন, মাওলানা সাঈদ আহমেদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাওলানা তারিক জামিল সাহেবকে বললেন যে আপনি হায়াতুস সাহাবা কতটুকু পড়ছেন? হযরত 3 বার খতম করছি, 10 বার পড়েন, এরপর বুঝে আসবে। আর উনি নিজে শুনে দিতেন হযরত মাওলানা সাঈদ আহমেদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যে আমি 30 মর্তবা এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। কয় মর্তবা? 30 মর্তবা। এই জন্য ঘরের ভিতরে দোস্ত এক আমলের মহল থাকে। 6 সিফাত বয়ানের জন্য না মুযাকারার জন্য না নিজের জিন্দেগিতে আনার জন্য? দেখেন, মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজামউদ্দিনে দরজায় দাঁড়ানো মার্কাজে, তো একসাথে 4 মাস লাগায় ফিরে যাইতেছে। তো হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাই কি শিখছেন? ভাই মাশাআল্লাহ বহুত কিছু শিখছি, 6 নম্বর শিখছি। তো মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই নিজামউদ্দিন মার্কাজে 20 বছর ধরে পড়ে আসি, এখনো 1 নম্বর শিখতে পারি নাই, আপনি তো 6 নম্বর শিখা ফেলাইছেন। ও ভাই, কয় বছর আছে? এখনো কয় নম্বর শিখতে পারে নাই? আর আমরা কয় নম্বর শিখছি? এই জন্য রোজানা ঘরের ভিতরে 6 সিফতের মুযাকারা করা, এই নিয়েছে যদি আমার জিন্দেগিতে এই সিফত গুলো আসে, আমার বাচ্চার জিন্দেগিতে আসে, আমার বিবির জিন্দেগিতে আসে, আমার মায়ের জিন্দেগিতে আসে। মোহতারামিন দোস্তার বুজুর্গ, সাহাবীরা মেহমানদারি করতে করতে ধনী হয়ে গেছে, আমরা জমা করতে করতে ফকির। বলে নিজে না খাওয়া, বিবি না খাওয়া, বাচ্চা না খাওয়া, আল্লাহ রাস্তার মেহমানের মেহমানদারি করছে, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। বলেন এই মাশওয়ারা কোথায় হইছে? ঘরের ভিতরে। দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে মাশওয়ারা করতেছে ঘরের ভিতরে, যে বাবা দেখো, আমি কালকে জঙ্গে জামালে শহীদ হইতে পারি, আমার 4 বিবি, 7টা মেয়ে বিবাহ উপযুক্ত, ঋণ হলো গিয়া 27 লক্ষ দিরহাম, আর আমি আল্লাহ রাস্তায় শহীদ হইতে পারি। বলেন এই জমানায় যদি কোনো কারো কাছে ফতোয়া জিজ্ঞাসা করা হয় যে আমার 4টে বিবি আছে, 7টা মেয়ে আছে বিবাহ উপযুক্ত, 27 লক্ষ দিরহাম ঋণ, তো আমার আল্লাহ রাস্তায় বের হওয়া ঠিক হবে কিনা? বলেন কি বলবে? আর উনি কি বলতেছে? 27 লক্ষ দিরহাম বর্তমানে প্রায় 27 কোটি। তো যাবো কি যাবো না এই মাশওয়ারা না, আমি কালকে আল্লাহ রাস্তায় শহীদ হইতে পারি। তো বলতেছে যে কোন সমস্যায় পড়লে জুবাইরের মাওলা বলে দোয়া করো। তো ঠিকই পরদিন উনি শহীদ হয়ে গেলেন। তো ওনার একটা জমি ছিল, এই জমি 4 কোটি 96 লক্ষ দিরহামে বিক্রি হয়েছে। ও ভাই, বরকত কে দিছে বলেন? তো মোহতারামিন দোস্তার বুজুর্গ, এই মাশওয়ারা কোথায় হইতেছে বলেন? ঘরে।
ঘরের লোকদেরকে আমি মাঝে মাঝে অস্ট্রেলিয়ার কারগুজারি শোনাই, ইউরোপের কারগুজারি শোনাই, আমেরিকার কারগুজারি শোনাই। হাজী আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহ আলাইহির বাসায় কোন এক মহিলা গেছে, তো দেখে যে ওনার ঘরে পুরো দুনিয়ার ম্যাপ। তো মহিলা প্রশ্ন করলেন, আপনাদের ঘরে ছবি থাকবে হয় মক্কা মুকাররমার, না ছবি থাকবে মদিনা মনোয়ারার, আপনার ঘরে পুরো দুনিয়ার ম্যাপ? তো হাজী আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহ আলাইহি আহলিয়া শুনাইতেছে, আমাদের এক একটা রাত্র কাটে এক একটা দেশকে নিয়ে কাঁদতে কাঁদতে। কোনদিন আমরা অস্ট্রেলিয়াকে নিয়ে কান্নাকাটি করি, কোনদিন ইউরোপকে নিয়ে, কোনদিন আফ্রিকাকে নিয়ে। বলেন আমরা ঘরের ভিতরে কোনদিন নিজের বিবিরে অস্ট্রেলিয়ার কি কারগুজারি, ইউরোপের কি কারগুজারি, আমেরিকার কি কারগুজারি, মাদাগাস্কারের কি কারগুজারি, এগুলো শুনাইছি কিনা বলেন? এক একটা বাচ্চা বাচ্চা ফিকির করা চাই পুরা দুনিয়াতে কিভাবে দিন চিন্তা হয়। বলে আবু জেহেলকে যে কতল করছে কয় বছর বয়স? তো 13 বছর বয়সে যদি একটা ছেলে আবু জেহেলকে কতল করতে চায়, তো তার উপরে মেহনত হয়েছে কত বছর বয়স থেকে বলেন? এই যে বড়রা বলতেছে নওজওয়ানদের উপরে মেহনত, ছাত্রদের উপরে মেহনত, বাচ্চাদেরকে মক্তবে নিয়ে আসা, যদি আমরা না করি, এবারও মুফতি রিয়াজ সাহেব শুনাইতেছিলেন, যদি এখন থেকে আমরা ছাত্রদের উপরে মেহনত না করি, এই ছাত্রই একদিন দিন মিটানোর কারণ হবে। এই ছাত্রই বলবে না নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, আরে মুসলমানের পোশাকের কি দরকার? আর যদি মেহনত করি, তো এই ছাত্রই পুরা দুনিয়াতে দিন জিন্দা হওয়ার কারণ হবে। বলেন তারেক বিন জিয়াদ, যারাতে আল্লাহ তাআলা স্পেনকে ফতেহ করছে, স্পেনের ভিতরে প্রায় 700 বছর মুসলমানরা শাসন করছে, এবং সবচেয়ে বড় মসজিদ কর্ডোবা মসজিদ, যেখানে 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে। স্পেনের এই কর্ডোবা মসজিদে যখন তালিম হইতো, 50,000 লোক মসজিদে তালিমে বসতো। কিন্তু আল্লাহ তাআলা যার হাতে ফতেহ করাইছে, তারেক বিন জিয়াদ, তার বয়স কত ছিল? মাত্র 17 বছর। আমাদের ভাই নাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতো, ভাই নওজওয়ান যেদিকে যায় পুরা মুল্ক ওই দিকে যায়। মুফতি রিয়াজ সাহেব বড় আফসোসের সাথে বলতেছিলেন ছাত্রদের জোরে, যদি আমরা এখন ছাত্রদের উপরে মেহনত না করি, তো পরে রক্ত কান্না করলেও আফসোস শেষ হবে না। বলে পানির কান্নার মধ্যে রক্ত কান্না। এই যে মুরতাদ হইতেছে, এর একটা অন্যতম কারণ কি? বাচ্চাদেরকে আমরা বক্তব্যে পাঠাইতেছি না। দেখেন হযরত জি মুরতাদ হওয়ার 3টা কারণ বলছে। এক হলো গুরবাত, গরিবী, দ্বিতীয় হলো গিয়া যে ফুরসত। আজকে দেখেন মুসলমানের ফারেক অক্ত সব এই গাফলতের দ্বন্দ্বের ভিতরে কাটতেছে। কি নওজওয়ান বলেন, কেউ বাচ্চা বলেন, 1 বছরের 2 বছরের বাচ্চা, তার হাতেই গাফলতের দ্বন্দ্ব। তো এদের ফারেক অক্ত যদি আমরা মসজিদে নিতে পারি, মুসলমানের ফারেক অক্ত, আজকে যদি তাদেরকে আমরা কোনো কামে লাগাই দিতে পারি, তো আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে। তো মানুষের মুরতাদ হওয়ার একটা কারণ গুরবত, মানে গরিবী, আর ফুরসত। দেখবেন যে অনেক লোক আছে, রিটায়ার্ড পারসন আমাদের এলাকায়, কোনো কাম নাই, বৈশা বসে গাফলতের দ্বন্দ্ব নিয়ে পড়ে আছে। এদের ফারেক অক্ত আমি মসজিদে নেই। আরেকটা কারণ হলো কি যে জেহালত। আজকে বহুত লোক আছে যে কলমাটা সহি করে বলতে পারে না। আমরা যে জামাতে গেছি, আমরা কলমা শিখছি না, সূরা কেরাত শিখছি কিনা, মোটা মোটা মাসাইল শিখছি, এইটাই শিখাই মসজিদের ভিতরে। এই যে আমরা কিছুদিন আগে কাতারে সফর করলাম, তো আগে তো আমরা মসজিদ আমাদের মেহনতের ভিতরে শুধু দাওয়াত তালিম ইস্তেকবাল করতাম। তো আমরা এখন বড়বাজারের মধ্যে তাজবিসের হালকা, মাসাইলের হালকা, এরপর নামাজ শিখানোর হালকা, এই যে 4টা-5টা আমরা হালকা বানাইলাম। তো দেখা গেছে যে এই হালকার ভিতরে 20 জন সাথী বসছে, এই তাজবিসের হালকা, মাসাইলের হালকা, ইমানি হালকা, তালিমের হালকা,
শেষে যখন তশকিল করা হয়েছে, এই 20 জনই 3 দিনের জন্য তশকিল হয়ে গেছে। আমার কথা বলার উদ্দেশ্য যে মসজিদটাকে আমরা আমলি ভাবে আবাদ করি। আমরা অনেক সময় ঢাকা শহরে বলি যে ভাই রাত্রে মসজিদ বন্ধ থাকে, আমরা যাতায়াত শুরু করি। এই যে হিন্দা যে মুসলমান হয়েছে, এটা কি কারণে? সারা এলাকা ঘুরে এসে কোনো জায়গায় মুসলমান নাই। মুসলমান কোথায়? বাইতুল্লাহর ভিতরে। কেউ সেজদায় পরে কাঁদতেছে, কেউ বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছে, কেউ দোয়া করতেছে। তো এই অবস্থা দেখা হিন্দা মুসলমান হয়ে গেছে। এখন আমরা যদি এই তাহাজ্জুদটায় 3টার সময় মসজিদে চলে আসি, কেউ 12টার সময় মসজিদে আসলাম, কেউ 1টার সময় মসজিদে আসলাম। আপনাদের ছোট্ট একটা ঘটনা শুনাই। মালয়েশিয়াতে জোরের সময় পাকিস্তানি সাথীরাই কারগুজারি শুনাইছে পুরা মজমার সামনে যে এক এলাকায় 24 ঘন্টা মসজিদে আমাদের মেহনত হইতো। এখন কমিটি বলছে না, রাত্রে মসজিদ খোলা রাখা যাবে না, বন্ধ করতে হবে। এক নতুন লোক দাঁড়াইছে যে না, মসজিদ বন্ধ করা যাবে না। কারণটা কি? আমার আর আমার বিবির সাথে ঝগড়া হইতেছিল, আমি সিদ্ধান্ত নিছি যে আমি আত্মহত্যা করব। মোটামুটি ফ্যানও রেডি, দড়িও রেডি। তো আমার ঘরে লাইট জ্বালানো দেখা মসজিদ আমাদের মেহনতের সাথীরা আমার ঘরে গেছে। এই রাত 1টার সময় আমারে বুঝায় শুনায় মসজিদে নিয়ে আসছে, আমারে উজু করাইছে, তালিমে বসাইছে, ইমানি আলোচনা করছে। তো আমি জিন্দেগি থেকে তওবা করছি। এখন বলেন, এই যদি মসজিদ আমাদের মেহনত না থাকতো, এই লোকটা কোথায় যেত? মোহতারামের দোস্তার বুজুর্গ, প্রতি মুহূর্তে মানুষ বলছে জাহান্নামের দিকে যেতেছে, এটা কে বাঁচাবে বলেন? এই জন্য আমাদের প্রত্যেকটা মসজিদ 24 ঘন্টা আবাদ করা চাই। আমরা রাত্রেবেলায় মসজিদে যাতায়াত শুরু করি। আপনারা শুনলে খুশি হবেন, এখন হিন্দুস্তানের ভিতরে প্রায় 600 মসজিদের উপরে আছে 24 ঘন্টা আবাদ। আরে শেষ রাত্রে আল্লাহ তাআলা শেষ আসমানে আছে, আছে কোন বান্দা দুনিয়া চায় দুনিয়া দিব, আখিরাত চায় আখিরাত দিব। বলে সাহাবীদের রাত্রে তো বড় বড় 4টা আমলে, লম্বা লম্বা নামাজ, লম্বা লম্বা দোয়া, লম্বা লম্বা তাহাজ্জুদ। দেখেন খুলনার জিম্মাদার ছিল আবুল খায়ের ভাই রহমতুল্লাহ আলাইহ। উনি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহকে হায়াতে বলছে 14 বছর। উনি শুনাইতেছিলেন মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানায় বাংলাদেশের শেষ সফর। তো দস্তরখানার ভিতরে বলতেছে, কাম যদি বাড়ে 1 গুণ, ফেতনা বাড়বে 10 গুণ। ওই ফেতনা কয় গুণ বাড়বে? তোমরা হযরতের হাল কি? আল্লাহ ওয়ালা ছিলেন, সাথে সাথে প্রশ্ন করছে যে এর সমাধান কি? তো বলছে দেখো, একটা লোকের 3-4টা মেয়ে আছে বিবাহ উপযুক্ত, 3-4টা ছেলে আছে, এবং বিবির ক্যান্সার, ডাক্তার বলছে যে সে 7 দিন পরে মারা যাবে। এখন 7 দিন পরে একটা মহিলা মারা যাবে, তাকে বলতে পারে? ছেলেমেয়েদেরকে বলতে পারবে? সে যেভাবে হেসকি দিয়া রাত্রেবেলা কান্নাকাটি করে, এইভাবে যদি আমরা কাঁদতে পারি তো আল্লাহ তাআলা পুরা মাসলাকে হাল করে দিবে। ভাই নাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনেছে, আগে কাকরাইল মসজিদে রাত 3টার দিকে দক্ষিণ পাশে উজুখানার উজুর আওয়াজে মানুষের ঘুম ভেঙে যেত, 3-4-5 কাতার জায়গা পাওয়া যেত না। তো আজকে মাসলা শুধু আমাদের না, পুরো দুনিয়ার মাসলা। বুঝতে, এই জন্য আমরা দিল থেকে মসজিদ আমাদের মেহনতটা নেই। সমস্ত মাসাইলের হাল, সমস্ত তাগাদা পুরা করা এই মসজিদ আমাদের ভিতরে আছে। আপনি পয়লা দেখেন, আল্লাহ রাসূলের ঘরে খানা নাই, মসজিদে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘরে খানা নাই, মসজিদে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে খানা নাই, মসজিদে চলে আসছে। মোহতারামিন দোস্তার বুজুর্গ,
বেশি মসজিদে সময় দিব। বলছে যে ব্যক্তি বেশি থেকে বেশি সময় মসজিদে শিবে, সে মসজিদের খুঁটি স্বরূপ। সে অসুস্থ হলে ফেরেশতারা তার সেবা করে, সে কোনো কাজে গেলে ফেরেশতারা তার কাজে সহযোগিতা করে। যে উমুমি গাছ, দ্বিতীয় গাছ, এটা কত ইহতিমাম করা দরকার। আগের জমানায় বড় বড় আল্লাহওয়ালারা উমুমি গাছের দিন বাইরে বেরোতো না, যদি কোনো মহিলা নজরে এসে যায়। আগের দিন তাহাজ্জুদ থেকে মাকামি গাছের মেহনত শুরু হইতো। প্রত্যেক উমুমি গাছ থেকে নগদ জামাত বের করার চেষ্টা করি। বড় বড় আল্লাহওয়ালাদের কারগুজারি শুনছি, উমুমি গাছ থেকে বের হয়েছে, দোয়া করতেছে, বলতেছে যে নিজেরও বড় বড় মাসাইল ছিল, এর জন্য দোয়া করতেছে। তো গাছ তৈরা মসজিদে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা মাসলাকে হাল করে দিয়েছে। আল্লাহ রসুল প্রতি শনিবার মসজিদে নববী থেকে মসজিদে কোবা দ্বিতীয় গাছটা যেতেন। সাথী একত্রিত হইলে আল্লাহ রসুল বয়ান করতেন। মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহকে জিজ্ঞেস, হযরত কোন গাছ বেশি জরুরি, মাকামি গাছ না বেরুনি গাছ? ও ভাই, কোন গাছ বেশি জরুরি? মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ জবাব দিচ্ছে, ভাই সাইকেলের কোন চাক্কা বেশি জরুরি? দোনো চাক্কা জরুরি। মাশওয়ারার ভিতরে সব ক্ষেত্রে বসাই। আরে সুলেমান আলাইহিস সালামের জমানায় হুদুদ নাই, তো সুলেমান আলাইহিস সালাম ফিকির করতেছে কিভাবে হুদুদকে আনা যায়। হুদুদ কই গেল? আজকে বলে তিন চিল্লার সাথী মসজিদে আসে না, তো আমরা কয়বার তার কাছে গেছি, আমরা কয়দিন তারে মেহমানদারি করছি। এজন্য মহল্লার সমস্ত সাথীকে মাশওয়ারায় জোড়ানো চাই, নতুন নতুন সাথীদেরকে মাশওয়ারায় জোড়াই। মুহতারামিন দোস্তার বুজুর্গ, আল্লাহ রসুলের মাশওয়ারার ভিতরে মুনাফিকরা পর্যন্ত বসতো। হযরতজি বলতেছিলেন যে আমরা অপেক্ষা করি তাবলীগওয়ালারা এক কোনায় বসে মাশওয়ারা করবো, মুসলমান বের হয়ে যাক। না, নতুন নতুন ভাইদেরকে নিয়ে মাশওয়ারায় বসা চাই, নতুন নতুন ভাইদেরকে নিয়ে তালিমে বসানো চাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুহতারামিন দোস্তার বুজুর্গ, পুরা দুনিয়ায় সফর করা চাই। এখন তো বছরে কয় মাস লাগাইতে হবে? 4 মাসের তরতিবটা শোনেন। 4 মাস নিজেদের জামাত বানায়া, মসজিদের জামাত বানায়া বন্দর এলাকায় সফর করতে হবে। আর 4 মাস নিজেদের মসজিদের জামাত বানায় নিজামুদ্দিনে যেতে হবে কাম শেখার জন্য। হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলতেন, ভাই যে জমিনের উপরে হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মেহনত করছে, যে জমিনের উপরে বলতেছে যে মেহনতিরা মেহনত করছে, এর নূর এবং আনোয়ারাত হাসিল করার জন্য তোমরা নিজামুদ্দিন সফর করো। আর 4 মাস নিজেদের জামাত বানায় পুরো দুনিয়া সফর করতে হবে। এজন্য ভাই চান্দার জামাত না, চান্দার জামাত বুঝেন? এই মসজিদে একজন, ওই মসজিদে 2 জন, ওই জেলাতে 3 জন, না, নিজেদের মসজিদের জামাত। আরে নিজামুদ্দিনেতে এখন পারিবারিক জামাত পেশ করতেছে। দ্বিতীয় সালের এক জামাত আসছে যে হযরত আমরা এক পরিবারের 7 ভাই দ্বিতীয় সাল লাগাইতে আসছি। এই জন্য দেখেন ত্রিমাসিক মাশওয়ারার টাকাতে একটা জিনিস আছে, সমস্ত 3 চিল্লার সাথীরে হালকায় একত্রিত করে তোমরা সবাই তরতিব করো। ভাই বিদেশ সফর করতে হবে সবাই। এখন কে কবে যাবে? আর মসজিদের জামাত, চান্দার জামাত না। ভাই বিদেশি জামাত বানাইতে হবে কি মসজিদের না চান্দার? কারা কারা মসজিদের বিদেশি জামাত বানাবেন বলো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। দেখেন বিদেশ সফরের জন্য কয়েকটা আমল, এবারও ত্রিমাসিক মাশওয়ারা অনেকে রায় দিতেছিল, এই কাগজপত্র লাগবে, এই কাগজপত্র লাগবে। তো মুফতি রিয়াজ সাহেব বলতে, ভাই আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জহ করো, ভিসা কার হাতে? এই জন্য কয়েকটা আমল বলি, এই আমলগুলো ইহতিমামের সাথে করেন। মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে লেখা আছে, কেউ যদি আসর থেকে ইশরাক পর্যন্ত সবগুজারি করে, তার যদি কোনো সামানাও না থাকে, তো আল্লাহ তাআলা তারে পুরো দুনিয়া সফর করাবে। এই জন্য কারা কারা নিয়ত করতে পারি যে আজ থেকে মওত পর্যন্ত সবগুজারি ছাড়বো না, এই নিয়ত কার কার আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। দ্বিতীয় আমল কি?
5 আমল ইস্তেকামাতের সাথে কেউ করুক আর না করুক, আমি করব। গাছ, তালিম, মাশওয়ারা 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা, মাসে 72 ঘন্টা বা 10 দিন, কেউ করুক আর না করুক, আমি কি করব? অনেকের বিদেশের মাসলা হাল হয় না কেন জানেন? যে প্লেন ল্যান্ডিং এই দৌড়াইতে না পারে সেই প্লেন আকাশে উঠতে পারে? আল্লাহ কারো বাড়ি থেকে ঠিক মতো মেহনত করে না, তো বিদেশে কি করবো? 3 দিনই থাকতে পারে না মোবাইল ছাড়া, তো 5 মাস কেমনে থাকবো? মাওলানা চেরাকুদ্দিন সাহেব ছিলেন নিজামুদ্দিনের বহুত বড় উনি বলতে, দেখো কেউ যদি উমুমি রাস্তে যে নজরকে হেফাজত করতে না পারে, তো সে বাইতুল্লাহর ভিতরে নজরকে হেফাজত করতে পারবে না। আল্লাহ তাআলা দেয় যে আরে ও তো উমুমি রাস্তে যে নজর ঠিক রাখতে পারে না, ও বিদেশে যে নজর কেমনে ঠিক রাখবো? এজন্য 5 আমল ইস্তেকামাতের সাথে কোনো ভাগাভাগি নাই। এরপরে কি রোজানা সালাতুল তাসবিহ, কারণ চলতে ফিরতে আমাদের বহুত গুনাহ হয়ে যায়। আপনি রোজানা সালাতুল তাসবিহ পড়ে দেখেন, দেখবেন বিদেশ সফরের মাসলা হাল হয়ে যাবে। এক সাথী আসছে, কয় হযরত আমি 900 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ 3 লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছে, 2 লাখ টাকা দিয়ে ফিলিপাইন যাইতেছি, 1 লাখ টাকা পরিবারে দিয়ে গেছি। বলেন আমরা বিদেশ সফরের জন্য 2,500 রাকাত নামাজ কারা পড়ছি? মাওলানা ইউসুফ সাহেব বলতো যে আরে ভাই আমরা তো কামাই করে নেওয়া শিখছি, কিন্তু জায়নামাজ থেকে তো নেওয়া শিখি নাই। এই যে আমাদের আগে আকাব্বিরিনরা যে পুরো দুনিয়াতে যাইতেন কিভাবে, ফয়সালা হয়েছে যে আপনার এই দেশে যাওয়া লাগবে, দরজা আটকায় নামাজে খাড়াইতো, যতক্ষণ মাসলা হাল না হতো জায়নামাজেই থাকতো। তো দেখা যায় নামাজ পড়তে না পড়তে আল্লাহ মাসলা হাল করে দিত। একজনে আসছে যে হুজুর আপনার জন্য টাকা নিয়ে আসছি, কয় কত? কয় 45,000। কয় এটা তো আমার না, আমার লাগবে 50,000। আমার লাগবে কত? তো আরেকজন কয় হুজুর আপনার জন্য 50,000 নিয়ে আসছি। তো মাসলা তো আমলে। এজন্য প্রতিদিন সালাতুল তাসবিহ, প্রতিদিন সালাতুল হাজত, সূরা ইয়াসিন, তাহাজ্জুদ, এই 4টি আমল রোজানা করা চাই। কিছু সদকা দেই, কিছু হাদিয়া দেই। এরপরে রোজা, যদি আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, এবং বিদেশ সফরের জন্য অনেক লোক রয়েছে লাগাতার রোজা রাখতেছে, আল্লাহ মাসলা হাল করে দিচ্ছে। অনেক দেশের ভিসা হয় না, লাগাতার রোজা রাখতেছে, আল্লাহ ভিসার ব্যবস্থা করে দিচ্ছে। এরপরে আরেকটা আমল অত্যন্ত জরুরি, কি? জামাতের মেহমানদারি করা চাই। অনেক সময় এই জামাতের সাথীদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা অনেক মাসলা হাল করে। অনেক দেশে আমরা গেছি, ভাই আপনার ঘরে নিয়ে যে আমাদের খাওয়াইছিলেন, আপনার মসজিদে খানা খাওয়াইছিলেন, আপনি আইসক্রিম খাওয়াইছিলেন। আজকে আমাদের মালের ভিতরে কেন বরকত নাই? কারণ আমরা মেহমানদারি করি না। সাহাবীরা মেহমানদারি করতে করতে ধনী হয়ে গেছে, আমরা জমা করতে করতে ফকির। মাওলানা শামীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের 5 দিনের জোরে বয়ান করতেন। উনি বলছেন যে ঘর থেকে আল্লাহ রাস্তার মেহমানের মেহমানদারি হবে, ওই ঘরে রহমত আর বরকত এমন ভাবে আসবে, উটের গলায় ছুরি ধরে ফিনকি দিয়ে রক্ত আসে। যে আমাদের আমির সাহেব ভাই সৈয়দ অসিফুল ইসলাম সাহেব কারগুজারি শোনায়, হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ সব গুজারির দিন বড় টিফিন বাটি নিয়ে আসতো, যাতে অনেকে খাইতে পারে। উত্তম তো হলো যে নিজেদের খানা নিজেরা নিয়ে আসা, না হইলে মসজিদ। এই জন্য মেহমানদারি করবেন তো ইনশাআল্লাহ। আর একটা যেটা জরুরি, যে মাল থাকুক আর না থাকুক, একটা লোকের জৈবা বিদেশের তশকিল করা। ওই একটা লোকজন মেহেদি বাটে, তো যার হাতে লাগায় তার হাত আগে লাল হয় না যে বাটে তার হাত আগে লাল হয়? তো আপনি যখন একটা লোককে খোলা খরচে বিদেশের তশকিল করবে, তো দেখবেন যে আপনি যাওয়ারে আল্লাহ তাআলা আগে সহজ করে দিবে। আমরা কইতে চাই না, কারণ কইলে যদি আমার যাইতে হয়। বলেন মদিনা খালি করার ভিতরে মদিনার হেফাজত, মসজিদের ভিতরে বসে থাকার ভিতরে আপনার মসজিদের কামের কোনো তরক্কি নেই।
আমাদের শেখ নূর মোহাম্মদ রহমতুল্লাহ একটা গল্প শুনাইতো। কয়েক হিন্দু মাস্টার প্রতিদিন ছাত্রদেরকে নিয়ে নামাজে যায়, একদম ঠিক মতো নামাজ পড়ায়, আবার চলে আসে। কিছুদিন পরে এই ছাত্ররা নামাজ পড়বে না, কারণটা কি? নামাজ যদি এত ভালো কামই হয় তো স্যার পড়ে না কেন? মসজিদের যারা আমরা তিনশিল্লার সাথীরা আছি, জিম্মাদার আছি, আমরা যদি বিদেশে না যাই তো কিছুদিন পরে সাথীরাও যাবে না। কারণ কি বলছে আল্লাহ, আনা নাজিল, আমি নিজে নামবো। ওহুদের ময়দানে আল্লাহ রাসূল নিজে নামছে। এরপরে আল্লাহ তাআলা দেখাইছে যে ফ্রান্স ফতে হয়ে গেছে, রোম পারস্য ফতে হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের সাথে জামাত না বানাবো ততক্ষণ পর্যন্ত হালকার মাসলা হাল হবে না। ভাই আমার কথা বুঝে আসছে কিনা? এই জন্য কারো মাল থাকুক আর না থাকুক তারা বিদেশে তশকিল করে, আর এই আমল গুলা বাতায় দেয় মালের বুনিয়াদের উপরে না, ভাষার বুনিয়াদের উপরে না। নিজামুদ্দিন এক জামাত পেশ করছে, হযরত এদের তো ভাষা নাই, যাইবো কেমনে? তো হযরতজি একটা প্রশ্ন করছে যে ভাই এই জামাত কামতে পারে কিনা? ও ভাই কি পারে কিনা বলেন? যে জামাতের সাথীরা কামতে পারে কিনা? 9 থেকে 16,000 সাহাবীর কবর পাওয়া যায় মক্কা মদিনায়। 1,11,000 সাহাবীর কবর পুরো দুনিয়ায়। বলেন মক্কা মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি, মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি। এইটা রেখে সাহাবীরা কেন পুরো দুনিয়ায় কবর বানিয়েছে? এজন্য পুরো দুনিয়ার সফরে নিয়ে আছে ইনশাআল্লাহ। আচ্ছা নগদ কারা তৈরি আছে বলেন তো, যে ইনশাআল্লাহ আমি বিদেশে যাব 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে একটু দাঁড়াতে হিম্মত করে, যে নগদ তৈরি আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নোমান ভাইরে কবুল করে, জানে মালে বরকত দান করে, পুরো দুনিয়া সফর করে। একটু দাঁড়ান ভাই, ও ভাই মাশাআল্লাহ, আনোয়ার ভাইরে আল্লাহ তাআলা কবুল করে, মাশাআল্লাহ।